এখানে দেখো, আমি ওকে বাইরে খুঁজতে যাচ্ছি। কানাই, তুই কোথায় কানাই? যদি কানাই এখানে থাকতো তাহলে অবশ্যই উত্তর দিত, কিন্তু এত তাড়াতাড়ি ও কোথায় যেতে পারে? রাধা, তুমি এখানেই বসে আছো, কানাইকে পেয়েছো? দাদা, আমি রাধা। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে। সবাই আমাকে খোঁজে, তাহলে আমি ওকে কেন খুঁজতে যাব? রাধা, এটা তুমি কি বলছো? আমাদের কানাইকে খুঁজতেই হবে। হতে পারে ও কোনো সংকটে পড়েছে। দাদা, গোয়ালার নিজেই একটা সংকট, ও আবার কি সংকটে পড়বে? আমার তো মনে হয় ও আমাদেরকে জ্বালাবার জন্য এরকম করছে। আমরা গৃহে ফিরে ও নিজেই চলে আসবে। কিন্তু রাধা, কানাইকে ছাড়া আমরা ফিরে গেলে যশোদা কাকিকে কি উত্তর দেব? এটা তো তুমি ঠিক বলেছো দাদা। আর যদি গোয়ালা সত্যি সত্যি কোনো সংকটে পড়ে, তাহলে আমাদেরকে ছাড়া ওই সংকট থেকে বেরোতেও পারবে না। সেটাই তো রাধা। তাহলে তো ওই গোয়ালাকে আমাদের খুঁজতেই হবে। চলো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এমন মনে হচ্ছে যেন এখানে আমাদের অন্তরাত্মার প্রতিধ্বনি হচ্ছে, সেই তপবলের স্বর যা কংস আমাদের অন্তর থেকে বের করতে চেয়েছিলেন। তার মানে কি কানাই? 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 কি মূর্খ আমরা! নিজেদের প্রভুকেই আমরা চিনতে পারিনি। তার মানে তুমি কি বলতে চাইছো? তোমরা এখনো বুঝতে পারোনি? কি বুঝতে পারিনি? এটাই যে কানাই আমাদের প্রভু, আমাদের নারায়ণ। মানে কানাইয়ের সান্নিধ্যে থাকার জন্যই আমরা ঋষিরা গোপিনী রূপে জন্ম লাভ করেছি। কিন্তু তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারো? স্মরণ করো, শঙ্খচূড় যখন আমাদের 4 জনকে ধরে আনলো, তারপর কানাই এলো, আমাদের সবাইকে রক্ষা করে ছাড়িয়ে নিয়ে গেল। আর তারপরেই ঋষিদের এই মন্ত্র জপ, আর তারপর হঠাৎ করে কানাই এর ভাবে চলে যাওয়া। না, আমাদের প্রভু এমনি কোথাও যাননি, বরং আমাদের তপবলের স্বর শুনে সেই দিকেই যাচ্ছেন। এর অর্থ হলো উনি কংসের কাছে যাচ্ছেন। কংস? কংস? এর অর্থ হলো এটাই যে আমাদের তপবলই আমাদের প্রভুর জন্য সংকট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের প্রভুর জন্য সংকট হতে পারি না। আমাদের কিছু করতে হবে, আমাদের ওনাকে রক্ষা করতে হবে, ওনাকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ সে আসবে, ভগবতে আমার পরম শত্রু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। যার ব্যাপারে দৈববাণী হয়েছিল দেবায় নমঃ। ওম অবশ্যই আসবে। বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কোথায় লুকিয়ে আছো ছলনাকারী? আসছো না কেন? বাসুদেবায় নমঃ। এমন পবিত্র ধ্বনি, এমন নির্মল আহ্বান, আমি নিজেকে কি করে আটকাবো? আমাকে যেতেই হবে হৃদয় থেকে ডাকা পবিত্র ধ্বনির কাছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। सुनत पुकार भक्त की ईश्वर, वचन दिया जो पूर्ण करेंगे, संकट विपदा दूर करेंगे, जो ही मन ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মন্ত্রের পবিত্র ধ্বনি তো এই গুহা থেকেই আসছে। বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
नमः भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः नमो भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। এই তপবল, এসব কি হলো? এই! ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय। মনে হচ্ছে আমার কিছু ভুল হচ্ছে। মন্ত্র উচ্চারণের ধ্বনি তো এখন ওই দিক থেকে আসছে। वासुदेवाय नमः। भगवते তাহলে আমি এই দিকে কেন যাচ্ছিলাম? नमः। नमो भगवते वासुदेवाय नमः। এই! কোথায় গেল তপবল? এই! এই চক্রধারী! না, চক্রধারী নয়, ভীতু। অর্থাৎ সব সময় যে ভয়ে গুটিয়ে থাকে, আজ আবার ভয় পেয়ে পালিয়ে গেলে তুমি। আবার ছলনা করে বেঁচে গেলে আমার চক্রব্যূহ থেকে। কিন্তু আর কতদিন এইরকম ভীরুদের মতো পালিয়ে পালিয়ে বাঁচতে পারবে? মানছি যে তুমি ভয় পেয়ে গেছো ছলনাকারী, কিন্তু এই ভয়কে জয় করার একটাই পথ আছে, ভয়ের সম্মুখীন হওয়া। যদি তুমি চাও তাহলে আমি স্বয়ং ভগবান কংস ভয়কে জয় করতে তোমায় সহায়তা করতে পারি, কিন্তু তার জন্যও তোমাকে আমার সম্মুখে আসতে হবে বিষ্ণু। আমি জানি বিষ্ণু, তুমি আমার সম্মুখে এত সহজে আসবে না, কিন্তু আমি কংস, ভগবান কংস, তোমাকে আমার সম্মুখে আমি এনেই ছাড়বো। नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। চোখ খোলো গোপিনীরা। প্রভু, গোপিনীরা, তোমরা আমাকে কত যুগ ধরে ডাকছো, আমাকে ভক্তি করছো। যে আমাকে ভালোবাসা, শ্রদ্ধা আর এমন ভক্তি মনে ডাকে, আমি তার ডাকে সবসময় সাড়া দিই। তাই আজ আমি তোমাদের সামনে সেই রূপেই উপস্থিত হয়েছি, যেই রূপে তোমরা আমাকে কল্পনা করেছিলে। হে নারায়ণ, হে পরম অবতার শ্রীকৃষ্ণ, আপনার এই মনমোহক রূপ দেখে আমাদের জীবনের এই অনন্ত যাত্রা সার্থক হয়ে গেল প্রভু। হ্যাঁ মনমোহন, আমাদের যুগ যুগ ধরে সাধনার ফল আজ আমরা পেয়ে গেছি প্রভু। হ্যাঁ প্রভু।
গোপিনীরা, তোমরা চোখ বন্ধ করে কেন বসে আছো? কানাই, 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 আসলে আমরা কাউকে স্মরণ করছিলাম, কিন্তু কিন্তু এখন কিছু স্মরণে আসছে না কানাই। কোনো ব্যাপার না, স্মরণে এলে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে গোপিনীরা? ঠিক আছে। কানাই, তুই কোথায়? কানাই, কানাই, তুই কোথায় চলে গেছিলি? দাদা, আমি তো কোথাও যাইনি, তুমি কোথায় চলে গেছিলে? গোয়ালা, আমরা কখন থেকে তোমাকে খুঁজছি যে হয়তো তোমার আমাদের কোনো সাহায্যের প্রয়োজন, আর তুমি এখানে গোপিনীদের সাথে গল্প করছো। দাদা, বলে দাও এই গোয়ালাকে যে আমি এখন ক্লান্ত হয়ে গেছি, ওকে সাহায্য করতে করতে আর এখন বলতে বলতেও হাঁপিয়ে গেছি, সেই জন্য এখন আমি এই গোয়ালার সাথে কথা বলবো না। আরে গোপিনী, আমার কথাটা তো শোনো। গোয়ালা, আমি রাধা, আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আমি কারো কথা শুনি না, বরং আমি শোনাই। হ্যাঁ হ্যাঁ গোপিনী, শুনতে না ইচ্ছে করলে শুনো না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সাহায্য ছাড়া আমরা গোপিনীদের রক্ষা করতে পারতাম না। গোপিনীদের রক্ষা করার সম্পূর্ণ কৃতিত্ব তোমারই। গোয়ালা, এটা তুমি কি বলছো? এটা আবার তোমার নতুন কোনো পরিকল্পনা নয় তো? এই গোপিনীও না, যদি আমি ওর প্রশংসা করি ও বিশ্বাস করতে পারে না, আর যদি না করি তাহলে ও রেগে যায়। তাহলে আমি করবটা কি? গোয়ালা, তুমি যেটা বললে সেটা আবার বলো। গোপিনী, আমি এক কথা বারবার বলতে পারবো না। রাধা, কানাই, অনেক দূর যেতে হবে, তোরা যদি চাস তাহলে যেতে যেতেও ঝগড়া করতে পারিস, কিন্তু এখন যাওয়া যাক, বৃন্দাবনে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চলো দাদা। আমার মেয়ে এসে গেছে। মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, যেখানে কানাই আছে সেখানে কারোর কিছু হতেই পারে না। কানাই, তুমি আমাদের মেয়েদের রক্ষা করে আমাদের খুব বড় উপকার করেছো, তোমার এই ঋণ আমরা কিভাবে শোধ করব কানাই? যেটার ভয় ছিল সেটাই হলো। এবার আমি বৃন্দাবনে এই অপর লোকেদের সাথে কি করে থাকবো? পর পর এখানে কে কানাই? এখানে তো সবাই পর কাকি, না হলে এটা উপকার বলে ভাবতে। কানাই, তুমি ঠিক বলেছো, তুমিই আমাদের আপনজন, কিন্তু আমরাই তোমাকে বারবার ভুলে যাই, তোমাকে পর করে দিই, আমাদের ক্ষমা করো কানাই। ঠিক আছে কাকি, এর পরের বার যেন আর কোনো ভুল না হয়। কানাই, কানাই, তুই ঠিক আছিস তো কানাই? কানাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আর এই দেখো মা,
চেয়েছিলাম তেমনি গোপিনীদের সুরক্ষিত ফিরিয়ে এনেছি। মা, বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না। বাবা কোথায় মা? বাবা, কি হয়েছে? তুমি এত শান্ত, কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? সব ঠিক আছে বলেই এখানে বসে আছি। বাবা, তুমি তো জানতে চাইলে না আমি কখন এলাম, কোথা থেকে এলাম, কি করে এলাম। কানাই, যখন সমস্ত সমস্যার সমাধান একটাই, সব সংকট মোচনের উপায় একটাই, আর সব প্রশ্নের উত্তরও একটাই, প্রশ্ন করার কোনো অর্থই হয় না। বাবা, এ তুমি কি বলছো? কি তোমার সমাধান, কি সেই উপায়, আর কোনটা তোমার প্রশ্নের উত্তর? কি বিষয়ে কথা বলছো বাবা? কানাই, সেই সমাধানও তুই, উপায়ও তুই, আর আমার সমস্ত প্রশ্নের উত্তরও তুই। আর শুধু এটুকুই নয় কানাই, আমাদের তো এখন এটাও মনে হচ্ছে যে তুমিই আমাদের ভগবান। সত্যি করে বলো তো কানাই, এই যে গোপিনীরা যে কথা বলে বেড়ায়, তাকে সত্যি তুমিই কি আমাদের ভগবান? হ্যাঁ কাকা, সবাই সত্যি বলে আমিই ভগবান। কারণ সকল শিশুর মধ্যে ভগবান বাস করেন। কিন্তু কানাই, সব বাচ্চারা তোমার মতো অসাধারণ কাজ করতে পারে না। কাকা, আমি তো সেটাই করেছি যা আমার মা বাবা শিখিয়েছে। যদি আমাকে তোমাদের অসাধারণ মনে হয়, তার কারণ আমার মা বাবা অসাধারণ তাই। দেখলে তো কানাই, তোমার সাথে কথার লড়াইয়ে একদম পারা যায় না। তোমার মধ্যে কিছু তো রয়েছে যা আমরা বুঝে উঠতে পারছি না। ভগবান 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 ভগবান, কি হয়েছে? ওই বিষ্ণুর অবতারের খোঁজ পেয়েছেন ভগবান? হ্যাঁ ভগবান, ওই ছলনাকারী বালকের মৃত্যু দেখার সৌভাগ্য কবে হবে ভগবান? মৃত্যু দেখতে চাইছো তোমরা? না ভগবান, আমাদের ভুল হয়ে গেছে ভগবান, আমাদের ক্ষমা করে দিন ভগবান। ভগবান, আমরা জীবিতই যদি থাকতে চাও, তাহলে আমি যক্ষিণীর মৃত শরীরকে সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। কোথায় গেল সেটা? ভগবান, সে তো কি তোমরা আবার তার শেষকৃত্য করে দাওনি তো? না ভগবান, সে তো আমাদের কাছেই। হ্যাঁ ভগবান, আপনার আদেশ অনুযায়ী তার মৃত শরীরকে আমরা সুরক্ষিত রেখেছি। ভগবান ভগবান, যাও, যক্ষিণীকে পুনর্জীবিত করার প্রস্তুতি নাও। যাও ভগবান, যাও। চক্রধারী, এবার ওই মৃত যক্ষিণী বলবে, নিজেই বলবে নিজের মৃত্যুর রহস্য, সেই রহস্য যা আমাকে তোমার কাছে পৌঁছানোর পথ দেখাবে। গোপিনী, আমার কথাটা তো শোনো। গোপিনী, গোপিনী, আমার কথাটা তো শোনো। গোপিনী। গোয়ালা, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি ছলনাকারী, 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 আর তুমি সব সময় আমার সাথে ছলনাই করো। ছলনা? আর আমি তোমার সাথে? গোপিনী, তোমার ভুল হচ্ছে। আমি তোমার সাথে কোনো ছলনা করিনি। গোয়ালা, মলাই পর্বতে আমি পৌঁছে দিয়েছি।
পাতালে আমি তোমাকে বাঁচিয়েছি, আর গোপিনীদের বাঁচানোর প্রশংসা সব তুমিই পেলে। গোপিনীদের সামনে তো তুমি নারীদের ন্যায় পাবার কথা বলছিলে, আর এখানে আমার সাথেই অন্যায় করছো। গোপিনী তা নয়, আমি তোমার কাজের বিষয় সবাইকে এমনিতেই বলতাম, কিন্তু তুমি তার আগে নিজেই চলে এলে। আমি সব জানি, তাই এবার আমিও সিদ্ধান্ত নিয়েছি, আর আমি গয়লার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না, কখনো বলবো না। এই গোপিনীর রাগ ভাঙানো তো 100টা অসুরকে বধ করার সমান। গোপিনী এখন দেবী বৃন্দাকে ওনার কর্মফল দিতে যেতে হবে। তাছাড়া আমি যতক্ষণ তোমার সামনে থাকবো ততক্ষণ তোমার রাগ কমবে না।